আবারও দুঃসাহসিক চুরিকাণ্ড সংগঠিত করলো চোরের দল। একটি বাড়ি সহ একটি দোকানে, পাশাপাশি একাধিক বাড়িতে চুরির চেষ্টা করলো চোরের দল। এবারে ঘটনাটি সংগঠিত হয়েছে কদমতলা থানাধীন সরোজপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তদন্তে কদমতলা থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, সরোজপুর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা দীপক নাথ এর বাড়িতে হানা দেয় চোরের দল বুধবার গভীর রাতে। চিকিৎসাজনিত কারণে গত 20 তারিখ থেকে বহির্রাজ্য হায়দ্রাবাদে রয়েছেন বাড়ির মালিক দীপক নাথ। প্রতিদিনের ন্যায় ওনার স্ত্রী সন্তানদের নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন। বুধবার গভীর রাত 1:30 নাগাদ দীপক নাথের স্ত্রী ও সন্তানদের চিৎকারে বাড়ির পাশে থাকা ওনার ভাই ও কাকা সহ অন্যান্য আত্মীয় পরিজনরা সকলে জেগে ওঠে। সকলেই ছুটে আসে দীপক নাথের বাসভবনে। সেই সুযোগে চোরের দল পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। দীপক নাথের ঘরের মূল ফটকের দরজা ভেঙে আলমিরার লকার ভেঙে নগদ টাকা, পাশাপাশি সোনার একটি চেন ও দীপক নাথের মেয়ের একজোড়া কানের দুল, রূপার 2 জোড়া পায়ের নুপুর সহ ঘরের ওয়ালে লাগানো 32 ইঞ্চি টিভি চুরি করে নিয়ে যায় চোরের দল। পাশাপাশি একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দীপক নাথের স্ত্রী সহ সন্তানরা বাধা দিলে চোরের দল দীপক নাথের স্ত্রীর মাথায় ও হাতে প্রচণ্ড আঘাত করে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে দীপক নাথের আত্মীয় পরিজনরা স্ত্রীকে নিয়ে আসেন কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন। কি হয়েছিল কালকে? কালকে রাত্রে 1টার দিকে 10 বা 15 হইব। তা আমরা ঘুমো সব, আমার দেওরের মেয়ে একটা, আমার 3 মেয়ে, আমার বড় মেয়ে গেঞ্জে কাটের আর তাই লাগা দিছে মা, ওর মার দিয়া থাবা দিছে, ওই উঠো কইতে পারে না মুখ দিয়া, আর দেখি গেঞ্জে কাটের পরে উঠছে, ওই চুপ থাক, তার গায়ের গেঞ্জি কাটতেছে, চুপ থাক নাহলে তোর সব সাইডটা মাইটা রাখে দিম, সাইডটা মাইটা রাখে দিম, এটা হয়। এবার দিকে হাতলাম অতুর লম্বা একটা লাঠির মতো, এটা টান মারি আমি নিছি নিয়ে ওয়ালের সাইডে লোহার আছিল, এই ধার আসলো, হাত কাটছে নিয়ে এখানে গেছি। আর এটা ডাইরেক্ট উঠিয়া মধ্যমটা আসলো ঘুমো, এটার উপরে উঠিয়া গেছে কি বিছনাথ গিয়ে আমার এখানে মারিয়া আর ওয়ালের লগে টাক্কা মারিয়া দৌড়িয়া বাড়িয়ে গেছে গিয়া। আর তখন গে ছোটো দুটারে লইয়াও বারিন্দার গিয়া আর ডাকলাম, আর শব্দ বাইর হয় না, আর স্প্রে মারিলছে মুখর 2বার, কথা কইতে পারছে না। কি কি নিয়ে গেছে আপনার থেকে? সোনার চেন একটা নিছে, টিভি নিছে, 2 জোড়া নফুন নিছে, আর কানের বানিয়েছে আমার মায়ের লেগিয়া 1 জোড়া এটা নিছে। বাড়িতে পুরুষ লোক কেউ ছিল না? না তাই তো হায়দ্রাবাদ গেছে 20 তারিখ। কয়জন আসলো কালকে যাইছিল? তারা কয়জন আসলো? 2 জন দেখছি। এই ঘটনার খবর পাঠানো হয় কদমতলা থানায়। ছুটে আসে কদমতলা থানার পুলিশ। পাশাপাশি একই গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মনোজ নাথ পিতা মোহনলাল নাথের বাড়ির সামনে থাকা দোকানে হানা দেয় চোরের দল। প্রতিদিনের ন্যায় মোহনলাল নাথ সকাল 6টা নাগাদ দোকান খুলতে এসে দেখতে পান ওনার পিছনের দরজার তালার লক ভেঙে দোকানের ভিতরে থাকা ক্যাশ বাক্স থেকে নগদ 3500 টাকা, পাশাপাশি সিগারেটের 10টি প্যাকেট চুরি করে নিয়ে চলে যায় চোরের দল। তাছাড়া একই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বাপ্পা গোস্বামী, আশিস নাথ, মিঠু নাথের বাড়িতে প্রবেশ করে চুরির চেষ্টা চালায় চোরের দল, কিন্তু ব্যর্থ হয়। এদিকে দোকান মালিক ও বাড়ির মালিককে কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কদমতলা থানার পুলিশ। এখন দেখা যাক কদমতলা থানার পুলিশ এই সকল চুরিকাণ্ডের কিনারা করতে কতটুকু সক্ষম হয়। একের পর এক বাড়ি সহ দোকানে চুরিকাণ্ড সংগঠিত হওয়ার ফলে জনমনে আতঙ্ক বিরাজ করছে। এলাকার সাধারণ জনগণদের বক্তব্য, সামনে দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোর প্রাক মুহূর্তে এই ধরনের চুরিকাণ্ড ঘটছে। সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা আতঙ্কে রাত কাটাচ্ছেন। তাই জেলা পুলিশ সুপারের কাছে সাধারণ জনগণদের বক্তব্য, উনি যেন এই ধরনের চুরিকাণ্ডে যারা জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে অতি সত্বর আইনের আওতায় আনেন। পাশাপাশি রাতের বেলা কদমতলা থানার পুলিশের নাইট মোবাইল থাকার পর গভীর রাত পর্যন্ত অনেক বাইক ও গাড়ি চলাচল করতে দেখায়, কিন্তু পুলিশ তাদের আটকাতে ব্যর্থ। এদিকে কদমতলা থানার পুলিশকে বিষয়টি জানানো হলে কদমতলা থানার পুলিশ জানায়, বিগত দিন সহ ইদানিংকালে গভীর রাত্রে চলাচলের জন্য অনেককে আটক করা হলে, পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলে আটক হওয়ারা নানা অজুহাত দেখায় পুলিশের কাছে। পাশাপাশি তাদের ছাড়াতে নেতৃত্বদের কাছ থেকে প্রচণ্ড চাপ আসে পুলিশের উপর। আরও দেখা যায়, যে সকল এলাকায় চুরিকাণ্ড সংগঠিত হয়, সন্দেহজনক কাউকে আটক করা হলে তাদের থানা থেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে স্থানীয় নেতৃত্বরা। পুলিশ নিজের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়। আর এভাবে চলতে থাকলে চোরেদের দখলে চলে যাবে গোটা কদমতলা থানা এলাকা। সকালে 5:30 6টার দিকে তাই নাইছে। এটা কোন জায়গা? এটা সরস্বর, আমরা এখান 3 নম্বর ওয়ার্ড। আপনার নাম কি? আমার নাম মনোজ নাথ। কখন আপনি কিতা চাইতেছেন?
না এখন তো পুলিশ আইছে, পুলিশ আইয়া তদন্ত করিয়া গেছে, তারা লেখিয়া লইয়া গেছে আমার কি কি ক্ষতি হয়েছে বা কেটা কেটা জিনিস হয়েছে, ভাঙছে তালা ভাঙছে, এটা সব কিছু লইয়া গেছে। আমরা চাই মানে সুস্থ পরিবেশ থাকতো, যাতে চুরি চারি এটা যাতে কম হইতো। আমরা তো নিচে বাসা উপরে দোকান, আমরা সবসময় এটা রাত্রে করতে পারি না। আমরা চাই যাতে এলাকা যাতে শান্তি থাকে, চুরি টারি যাতে কম হয়। এখানে শুনছি আরেক বাসা তো চুরি হয়েছে, মহিলার মাথার বাড়ি মারিয়ে নাকি ফালাইয়া গেছে এখানে। এটা মানে একটা আতঙ্ক হয়ে গেছে আচ্ছা গ্রামের মধ্যে। আর অন্য বাড়িতে অন্য বাড়িতে পাশের বাড়িতে গেটটা খোলা, এখানে আরো 2-3টা বাড়ির গেট খোলা। কালকে রাতে তারা অনেক বাড়িতে তারা হানা দিছে, গেট খোলা মানে থাকার কারণে বোঝা যায় এটা। কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।